بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মাটির খান ঘর বানাইয়া তার ভিতরে প্রাণটা দিয়া, মাটির খান ঘর বানাইয়া তার ভিতরে প্রাণটা দিয়া, ছাড়া দিলি এই ভুবনে, ছাড়া দিলি এই ভুবনে, চলতে আছে জীবন ভর। আল্লাহ তুই বড়ই কারিগর, ও আল্লাহ আজব কারিগর। আল্লাহ তুই বড়ই কারিগর, ও আল্লাহ আজব কারিগর। সেই ঘরেরই দুইটি নালা, 32 কোটি তার, ঘরের ভিতর চাহিয়া দেখি আজব সে কারবার। সেই ঘরেরই দুইটি নালা, 32 কোটি তার, ঘরের ভিতর চাহিয়া দেখি আজব সে কারবার। সে ঘরটার বাইধা দিলি, সে ঘরটার বাইধা দিলি, খুঁটির সাথে থর থর। আল্লাহ তুই বড়ই কারিগর, ও আল্লাহ আজব কারিগর। আল্লাহ তুই বড়ই কারিগর, ও আল্লাহ আজব কারিগর। মাটির খান ঘর বানাইয়া তার ভিতরে প্রাণটা দিয়া, মাটির খান ঘর বানাইয়া তার ভিতরে প্রাণটা দিয়া, ছাড়া দিলি এই ভুবনে, ছাড়া দিলি এই ভুবনে, চলতে আছে জীবন ভর। আল্লাহ তুই বড়ই কারিগর, ও আল্লাহ আজব কারিগর। আল্লাহ তুই বড়ই কারিগর, ও আল্লাহ আজব কারিগর। আল্লাহ তুই বড়ই سيدي علم محمد ابنائے اعظم محمد نبی کے ہمدرد محمد یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیک سلام تو رحمت للعالمین جلوائے رحمن الرحیم غسل اعظم شان عظیم یا نبی سلام یا
سلام يا حبيب سلام عليك صلاة الله بلغ العلا بكماله أسرة جميع خصاله اللهم صل على سيدنا اللهم صل على سيدنا محمدنا شفيعنا اللهم صل على سيدنا محمد اللهم صل জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا নবী আমরার গলার মালা নবীজি আমরার জানের জান আরে নবীজি খান না দেখিলে বাঁচে না শেখের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা বিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন উস্তাদুল উলামা উস্তাদুল ওয়াইজিন হাজার হাজার আলেমের উস্তাদ শত শত ওয়াইজিনের উস্তাদ দেশ বরেণ্য প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান আনোয়ারি যিনি আমার উস্তাদ আজকে হুজুর কিবলাকে আমাদের এই মাহফিলে আনতে পেরে আমরা ধন্য হুজুর কিবলা যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন ওয়াজ করেছেন প্রতিষ্ঠান অনেক বিশাল বড় প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে হুজুর আছেন তারপর আমাদেরকে অনেক সময় দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ হুজুরের কাছে আমরা কৃতজ্ঞ আমি আপনাদেরকে নিয়ে বেশি সময় নষ্ট করব না মাহফিল কর্তৃপক্ষ যারা তবরগুলা রেডি করে নিয়ে আসেন আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করব মিলাদ শরীফ পড়ে জিকির করে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে তাবারুকের দিকে তাবারুকগুলো নিয়ে আমরা বাড়িতে চলে যাব আল্লাহ পাক যতক্ষণ বাজেট রেখেছে আমাদেরকে দুনিয়ার কাজের ঝামেলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ এই মাহফিলের জন্য আমাদেরকে বরাদ্দ রেখেছেন কবুল করেছেন আমরা ততক্ষণ থাকবো ঠিক না ঠিক বলেন এত রাত পর্যন্ত এইভাবে মানুষ মাহফিলে আসলে ইতিমধ্যে এই বর্তমান সময় খুব কম থাকে আমি মনে করছি মাহফিলে মনে মানুষ পাইতাম না মাহফিলে মনে মানুষ অর্ধেকও থাকবে না এখন দেখলাম যে জায়গা নাই আরো বেশি হয়েছে ঠিক না ঠিক তা আসলে এটা কি রহমত তো আমরা আজকে উলামায়ে কেরাম যথেষ্ট ওয়াজ করেছেন সন্ধ্যা রাত থেকে এই পর্যন্ত আসরের পর থেকে ওয়াজ শুরু হয়েছে যথেষ্ট ওয়াজ আর দরকার নাই আমরা বুঝতে পারছি আমরা তাবারুক নিয়ে ইনশাআল্লাহ চলে যাব একটু জিকির করব আপনাদেরকে নিয়ে জিকির করে মোনাজাত দেব মোনাজাতের মধ্যে তাবারুক দেওয়া হবে তবে এতক্ষণ যে আমরা ওয়াজ শুনলাম ওয়াজের মূল বিষয় হচ্ছে শিক্ষা এবং এগুলো আমল করা ঠিক না ঠিক বলেন আমরা যদি আজকে থেকে ওয়াজ শুরু করে দিই 15 বছর পর্যন্ত ওয়াজ শুনি
এক বসায় কোনো লাভ হবে যদি আমল না করি? ওয়াজগুলো কি করতে হবে? আমল করতে হবে। হুজুর কি বললো এইগুলো আমাদের কি করতে হবে? আমল করতে হবে। আমল না করলে শূন্য যায় না, কোনো লাভ নাই, যাই না আরো জরিমানা। না জানছিলাম আসিলাম বালা, জানার পরে এখন মানা ফরজ হয়ে যায়, ঠিক না বেঠিক? জানার পরে মানা ফরজ হয়ে যায়, এজন্য আমাদেরকে জানতে হবে। এখন সারা রাত আমরা ওয়াজ শুনলাম, ওই যারা আসতে আমরা ইয়ে করার পরে আমরা সারা জীবন ওয়াজ শুনলাম, সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন আমরা ইবাদত বন্দিগি করলাম, কিন্তু এই ইবাদত বন্দিগি গুলা যে কবুল হলো, কিভাবে ইবাদত করলে ইবাদতটা কবুল হবে, কোন লাইনে ইবাদত করলে? এই আমরা ঢাকা যাওয়ার অনেক লাইন আছে। কুমিল্লা থেকে ট্রেনে উঠলে আখাউড়া হইয়া, বৈরব হইয়া, নরসিংদী হইয়া একদম ঢাকা ট্রেন দিয়ে নাকি। আর এখানে কি যে কইটা রে, শাসনগাছা থেকে উঠলে তিশা বাসে এশিয়া লাইনে, দুটোটাই তো ঢাকা যাওয়ার লাইন, ঠিক না ঠিক? আর উড়োজাহাজ দিয়ে গেলে কতক্ষণ লাগবে? হ্যাঁ, বাসে গেলে 2 ঘন্টা, ট্রেনে গেলে 3 ঘন্টা, উড়োজাহাজ দিয়ে গেলে 15 মিনিট। ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে লাগে 25 মিনিট, আর কুমিল্লা থেকে ঢাকা যাইতে লাগবে 15 মিনিট। এইটাও ঢাকার রাস্তা, এইটাও ঢাকার গাড়ি, এইটাও ঢাকার গাড়ি, এইটাও ঢাকার গাড়ি, ওইটাও ঢাকার গাড়ি, ঠিক না ঠিক? এখন আমরা জীবনে বহুত ইবাদত বন্দেগী, আমল, নামাজ, রোজা সব কিছু আমরা করতেছি এবং করব, আমল করব। আমরা ইমানি আলোচনা হয়েছে, আমলি আলোচনা হয়েছে, কোন ভাবে কিভাবে আমল করলে আমরা সহজে এরোপ্লেন দিয়ে যেমন অতি সহজে যাওয়া যায়। কোন একটা রাস্তা চিনেন? হ্যাঁ, কোন একটা রাস্তা? ওই সাধকপুরের বাড়িতে যখন থাকতাম, যখন ধান দানি পারতো, ধান কাটতো, এটা কি মাস, চৈত্র মাস না কি মাস, ইরি দান্ডি দানি পড়লে আর কি, ওই দেখতাম পাত্রের ওই যে মাটিগুলা ব্যাঙ্গের মতো বড় বড় ফাইটটা থাকতো। তো ওই যে জগৎপুরের উপর দিয়ে জুক্কার জলা করে, জুক্কার জলা, জুক্কার জলা দিয়ে কোনাচ্ছা রাস্তা দিয়ে ব্যাগ লয়ে করতাম, বাজার খরচ করতাম। হ্যাঁ, এটা কি সহজ রাস্তা? এইভাবে আমরা আল্লাহকে পাওয়ার সহজ কি রাস্তাটা আছে? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব কিছুর মাঝে এই যে কোন একটা আল্লাহকে পাওয়ার কোন একটা রাস্তা আছে কিনা, সহজে আল্লাহকে পাওয়ার কি ব্যবস্থা আছে, এই ধরনের কোন পথ আমাদের মধ্যে আছে কিনা, কিভাবে আমরা পাইতে পারি, এই একটা কোন লাইন আছে কিনা, এইটা হলো আজকে একটু বাইর করি। রাজি আছেন নি? থাকবেন নি না চলে যাবেন? ফজর আজান পর্যন্ত থাকবেন না? সবাই কয় না থাকবেন? দরকার নাই, চাইলাম আপনাদের স্পিড, আসলে কতক্ষণ থাকতে পারবেন? আবার এমন আছে ডে উঠলে কইতে পারেন, এমন আছে আজান দেওয়া হয়তো পারি। সুন্নি জামাতের বক্তারা নিজের বলে ওয়াজ করে না, সুন্নি জামাতের বক্তারা মদিনার পাওয়ার হাউস থেকে যা আছে তা বলে, ঠিক না ঠিক? তরিকতের বক্তারা বেলায়েতের পাওয়ার হাউস থেকে, গৌসে পাকের দপ্তর থেকে যা আছে তা বলে, ঠিক না ঠিক? তবে না, আপনাদেরকে বেশি কষ্ট দেবো না। তাবারুক আসলেই আমাকে কমিটি বলবে হুজুর তাবারুক আসছে, আমি মোনাজাত করে দেবো। আমি অপেক্ষা করলাম কখন আপনারা আমাকে বলবেন, আপনারা বলবেন আর আমি মোনাজাত করব। আমি বলছি শুধু আজকে, আমি বিগত দিনে আমি লম্বা ওয়াজ করি, আজকে লম্বা ওয়াজ না, আমার উস্তাদ আসছে, উনি ওয়াজ করবে, আমার বন্ধু মুবারক জালাল হিসেবে আসছে, উনি ওয়াজ করবে, মেহমান আজকে ওয়াজ করবে, আমি শুধু মোনাজাতটা করবো আপনাদেরকে নিয়ে, আর তাবারুকগুলো নিয়ে চলে যাব। এখন রাস্তাটা কিভাবে আমরা খুঁজে পাইতে পারি, এই রাস্তাটা কিভাবে, এই রাস্তার সন্ধান পাইতে পারি, আমরা দরকার আছে কি নাই? এই রাস্তা পেতে হলে আমাদেরকে একটা দেশে যেতে হবে, যেই দেশটা হলো প্রেমের দেশ। কিসের দেশ? যেই দেশটা কিসের দেশ? প্রেমের দেশ। বলুন, প্রেমের বিষেদর সাগর ই করিবে উজাই পারে গোবিশাই, প্রেমের প্রেমের বিষেদর সাগর ই করিবে উজাই পারে গোবিশাই, প্রেমের বিষয় পরাণ যায় কি যত না প্রেমের বিষয়, প্রেমের বিনে উজবে কি সে বিষয় পরাণ যায়, প্রেমের বিষয় পরাণ যায়
বলেন পরানো যায় প্রেমের বিষয় লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল পাগল হইয়া গো বিষয় পরানো প্রেমের বিষয় পরানো যায় আরে পরানো যায় প্রেমের বিষয় পরানো যায় বন্ধু আমার নবীর পাগলের গো প্রেমের দেশে অনেকটা দেশ যেই দেশের মধ্যে গেলে প্রেম সাগরে ডুব দিলে আমার মাওলাকে দেখা যায়, যেই সাগরে ডুব দিলে নবী কামনাকে দেখা যায়, যেই সাগরে ডুব দিলে আখিরাতের ঠিকানা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর একজন মহান ওলি নাম হলো নবী বিল খারাস। নাম কি? নবী বিল খারাস। উনি একজন আল্লাহর ওলি, ওনার একজন মুর্শিদ ছিল। মুর্শিদের দরবারে গিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কি করতেছে? কাঁদতেছেন। মুর্শিদ ডাক দিয়ে বলে, বাবা তুমি কি চাও? তুমি কেন এভাবে কাঁদো? উনি বলতেছেন, আমি একটা জিনিসের জন্য আপনার দরবারে এসেছি। হ্যাঁ, আমি একটা জিনিসের জন্য আপনার দরবারে এসেছি। কি চাও তুমি বলো? আমি দুনিয়ায় থাকতে আমার আখিরাতের ঠিকানা রাখতে চাই। আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব এটা দেখতে চাই। এইটার জন্য আপনার দরবারে এসেছি। আপনার দরবারে এসেছি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি, আমার যদি তোমার আমি আল্লাহর রহমত পেতে চাও, আমার মুহসিন বান্দাটা তো আমার ওলির দরবারে যাও। এই জন্য আপনার দরবারে এসেছি। আপনি আমাকে এতটুকু পর্যন্ত দোয়া করেন আমার জন্য। এইবার হুজুর হাত তুলে দোয়া করে ডাক দিয়ে বলে, মাবুদ আমার নবী বিল খারাস বড় আশা করে এসেছে, আমার কাছে তিনি যে দরখাস্ত করেছে, আল্লাহ তার দরখাস্ত তুমি কবুল করো বলে তিনি দোয়া করে দিলেন। নবী বিল খারাস এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত ছিলেন অপেক্ষায় রইলেন। তিনি আখিরাতের ঠিকানা দেখেন না, আখিরাতে ঠিকানা তিনি দেখতেছেন না। তিনি বড় অস্থিরতার মধ্যে আছেন। হুজুরের দরবারে কিছুদিন পরে পরে যায়, যাইয়া দেওয়ার পরেও যখন কাজও না মনে মনে কি ঘটনাটা কি বুঝলাম না, পাই না কেন? কই তুমি পাইবা। তুমি ওলি আল্লাহর দরবারে গিয়ে কিছু না পাইলে এই মানুষ অনেক সময় ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক না? ঠিক। ধৈর্য হারা হওয়া উচিত না, ধৈর্য হারা হওয়া। আর ওলি আল্লাহর দরবারে গিয়ে ওলি আল্লাহরাই সবচেয়ে বেশি ধৈর্যশীল। ঠিক না? ঠিক। ওরা ধৈর্যের পরীক্ষাটাই আগে মানুষের কাছ থেকে নেয়। যেটা ধৈর্যের পরীক্ষায় টিকে এইটার মধ্যে রহমত, আল্লাহর রহমত বেশি ঠেলে দেয়। উনি ঈমান হারা হলেন না। উনি কি মুর্শিদের কথার মধ্যে পড়ে নইলেন? হুজুর নবী বিল খারাস যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওনাকে গোসল দিতে নিলেন। গোসল দেওয়ার জন্য খাটে শোয়াইলেন। ওনার গায়ের মধ্যে যখন পানি ঢালতেছেন, এমন সময় তিনি খাটের মধ্যে থেকে খিটখিট করে হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। বলেন, মরা মানুষ কি হাসে? মরা মানুষ হাসে? মরা মানুষ কথা বলে? মরা মানুষ হাসেও না, কাঁদেও না। ঠিক না? ঠিক। যারা গোসল দিতেছেন উঠে দৌড় দিছে। উনি ডাক দিছে, এই তোমরা যাও না, দাঁড়াও। মরা মানুষ যদি কায় খারাপ অবস্থাটা কি, আরো দৌড় দিব না? দৌড় দিব, এই তোমরা যাও না, দাঁড়াও। দাঁড়াইছে। কয়েক দিয়ে আসো, আমার কথা শোনো, তোমরা যাও না। ও কাঁপতে কাঁপতে গেছে, বাবুরি দেখি দেখি। মরা মানুষ বলতেছে, শোনো শোনো, আমি নবী বিল খারাস দুনিয়ায় থাকতে ওয়াদা করেছিলাম আল্লাহর কাছে, আমি আমার মুর্শিদের কাছে দোয়া চেয়েছিলাম। বারবার তিনি কি বলেছিলাম? তিনি দোয়া করেছে আর বলেছে সবুর ধরার জন্য। সবুর ধরেছি। সবুর করতে করতে আজকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ গো, ও মাবুদ, আমি দুনিয়ায় থাকতে আমাকে আমার আখিরাতের ঠিকানা দেখাইও। এবার তোমরা আমাকে যখন
করতেছ। এমন সময় আমি দেখতেছি গো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুজাহানের বাদশা নবী কামলেওয়ালা পেছনে অসংখ্য সাহাবায়ে কেরাম এবং ফেরেশতারা সহ আমার দয়াল নবীজি আমি নবী বিল খালাসের জানাজা নামাজ পড়ার জন্য আসতেছে। এই জন্য আমার দয়াল নবী কামলেওয়ালা রহমাতাল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক দেখিয়া আমি নবী বিল খালাস নিশ্চিত হয়ে গেলাম আমার দয়াল নবী যেহেতু আমার জানাজায় আসছে নিঃসন্দেহে আমি জান্নাতের মধ্যে যাব, এই জন্য আমি হাসতেছি। ওরে কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ, আরে কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ, সেই আগুনে জ্বলা পুইরা হইয়াছি আঙ্গার, ওরে সেই আগুনে জ্বলা পুইরা হইয়াছি আঙ্গার, আরে কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ, আরে কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। এসকবাজি সহজ নয়, ডাকাত আউলিয়া হয়, এসকবাজি সহজ নয়, ডাকাত আউলিয়া হয়। সাক্ষী আছেন নিজামুদ্দিন আউলিয়া সরদার, ওরে সাক্ষী আছেন নিজামুদ্দিন আউলিয়া সরদার, আরে কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ, কি আগুন জ্বালাইয়া গেল। আমরা সেই আগুনে জ্বলা পুরা হইয়াছি আঙ্গার, ওরে সেই আগুনে জ্বলা পুরা হইয়াছি আঙ্গার, কি আগুন জ্বালাইয়া গেল, আরে রে কি আগুন জ্বালাইয়া গেল। এসকের বলে নেই হনে ও ঘটনা তাইতে পারে, এসকের বলে অগণ ওরে মুর্দা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার, ওরে মুর্দা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার, কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ, হায়রে কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ। সেই আগুন জ্বলা পুরা হইয়াছি আঙ্গার, ওরে সেই আগুনে জ্বলা পুরা হইয়াছি আঙ্গার, কি আগুন জ্বালাইয়া গেল আউলিয়া আল্লাহ, হায়রে কি আগুন জ্বালাইয়া গেল। বন্ধু আমার নবীর পাগলের গো, আমরা আল্লাহকে সুজা পেতে চাই, কারণ কর্ম করে পাবো যেতে আমার বিশ্বাস হয় না কথা, ওরে কাঙ্গালের নাই এই ক্ষমতা ঘুষে ফাঁকির মন যোগাই পুইরা হইছে কামের মুর্শিদেরা গুনে যেই জন পুইরা হইছে চাই, বলেন মুর্শিদেরা গুনে যেই জন পুইরা, ওরে তার দেহ মাটিয়ে খাবে মাটির মন সাধনায় পুইরা হইছে, কামের মুর্শিদেরা গুনে যেই জন, আরে হে মুর্শিদেরা গুনে যেই জন পুইরা হইছে। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে সহজে আল্লাহ পাবো কিভাবে শোনেন আমার ভাইয়ারা, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, শরীয়ত মানতে হবে, তরিকত মানতে হবে, হাকিকত মানতে হবে, মারিফত মানতে হবে। এর মধ্যে আমরা সহজে আল্লাহ পাওয়ার উপায় হলো আমরা আল্লাহ দেখি নাই, আল্লাহ হলো নিরাকার, ঠিক না বেঠিক? আল্লাহ দেখছেন কে? হাত তোলেন তো, কে হাত তোলেন? কেউ দেখছেন না? আয় হায় ঘটনা কি? ওই কোটলা ঠিক ওই একটু দিছে না
আর এখানে মানুষ আছে ফেরেশতা কয় বাবা তো ফুটনা দিবে না আমরা আল্লাহকে পেতে চাই কিন্তু আল্লাহ দেখি নাই নবীও নবীর যুগে যারা এসেছেন নবী দেখেই মানে নিয়েছে এখন আমরা নবীও দেখি নাই কিন্তু আল্লাহ দেখতে চাই নবীও দেখতে চাই কি বলেন কিভাবে দেখবে ওই লাইনটা আছে ওই লাইনটা কে দিতে পারে কিভাবে পাওয়া যায় ওই লাইনটা কোন লাইন এটা কি উড়োজাহাজ না ট্রেন না বাস এটা কোন লাইন ওই লাইনটা খুঁজে বের করতে হবে না বলেন করতে হবে না বের করবো আমরা আস্তে ওই তোর লোক একটা ওই বাচ্চা বাহ সারো মুর্শিদ নামে তোরির সারো মুর্শিদ না আমের তোরি যে হইবে তোর নিদান কালে পরে এর কান্ডারি রে সারো মুর্শিদ নামে তোরির সারো মুর্শিদ না আমের তোরি সারো মুর্শিদ নামে তোরির সারো মুর্শিদ না দুই মনে এক মন মিয়ার ভাই আমের সারি দুই মনে এক মন আমের সারি মুহাম্মদ পালুরাইয়া গোলা পরবেরি রে ওরে মুহাম্মদ পালুরাইয়া সারো মুর্শিদ নামে তোরির সারো মুর্শিদ না আমের তোরি সারো মুর্শিদ নামে তোরির সারো মুর্শিদ না আমের তোরি জোরে বলুন সুবহানাল্লাহ সহজে যদি আল্লাহ পেতে চাও ওই কি সরাসরি ডাইরেক্ট রাস্তা যদি পেতে চাও আল্লাহর ওলির গোলামের মতো গোলাম হয়ে যাও আইলাম আর গেলাম পাইলাম আর খাইলাম দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না নামমাত্র মুরিদ হইলাম কিছুই চিনলাম না জানলাম না কাটিয়া শেখের মতো আসে হইয়া যাও ঘরে বসিয়া সোনার মদিনা দেখতে ভাই ভাই ঘরে বসিয়া তো আল্লাহ দেখবো নিজের ঘরের ভিতরে আমার আল্লাহকে দেখবে তোমার ঈদ মাজারে দিবানিসি বসত করে সিননি মন্তারে রে সিননি মন্তারে আল্লাহ তো আমার মধ্যে আসেনি আল্লাহ আমাদের সাথে আসেনি আল্লাহ এত দূরে খুঁজতেছেন আল্লাহ তো নিজের ভিতরে কিন্তু বের করতে পারি না এই বাংলাদেশের মাটির নিচে খনিজ সম্পদ আছে স্বর্ণ আছে তেল আছে গ্যাস আছে আমরা যন্ত্রের অভাবে প্রযুক্তির অভাবে আমাদের তৌফিকের অভাবে বলতে পারতেছি না ঠিক না বেটি এই দেহের ভিতরে খোদা আছে জ্ঞানের অভাবে চিনতে পারি না যে চিনতে পারছে তেও নিয়ে গেছে ঠিক না বেটি এই এত কাছে খোদা কই খুঁজতেছি এইজন্য ওরে লালন মনো জলপে পাশাই রে কাছে থাকে নদী মেঘনা যারা কোন খবর আপনার হয় না যারা কোন খবর আপনার হয় না এটা ঢাকা যাওয়ার পথে যে মেঘনা ওই মেঘনা না এই মেঘনা এই মেঘনা লালন মনো জলপে পাশাই কাছে থাকতে নদী মেঘনা যারা আপনার খবর আপনার হয় না অর্থাৎ এত কাছে খোদা কিন্তু খোদাকে চিনলেন না ঠিক না বেটি এই খোদাকে চিনার দরকার এই খোদাকে চিনতে হলে কি করতে হবে খোদাওয়ালার কাছে যেতে হবে যাওয়ার পরে ওই রঙে রঙিন হতে পারবে শুধু হাত ধরে বসে থাকলে হবে না বছর একবার মাহফিলে গেলে হবে না তার সান্নিধ্যে যেতে হবে
তার খেদমতে থাকতে হবে, তার সান্নিধ্যে যেতে হবে। তার জন্য কিছু সময়, কিছু অর্থ এবং সবকিছু উজাড় করে দিয়ে তার সান্নিধ্যে, তার কাছাকাছি থাকলে তার রহস্য ধীরে ধীরে উদ্ঘাটন করা সম্ভব। কিভাবে করা সম্ভব? মুর্শিদের প্রেমে মজে গেলে মুর্শিদ যে তোমাকে কি দিয়া কিভাবে তোমাকে দয়া করবে, তোমার কোন কাজে খুশি হয়ে আছে মুর্শিদ তোমার প্রতি দয়া হবে, এটা কি করা নির্ণয় করা সম্ভব না। সবসময় কি করতে হবে, কিভাবে সম্ভব দেখুন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? শুনছেন? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির একজন বোন ছিল, বোনটার নাম হলো সুফিয়া। বোনের নাম কি? সুফিয়া। প্রেম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। প্রেম কিভাবে, কেমন প্রেম করলে আল্লাহকে পাওয়া যায় দেখেন। সুফিয়ার একটা ছেলে ছিল, ছেলেটার নাম হলো আলাউদ্দিন। ছেলেটার নাম কি? আলাউদ্দিন। মার নাম সুফিয়া, ছেলেটার নাম হলো আলাউদ্দিন। এই কিটা এই কথা বলে ফেলবে, সামনে কয়েকটা বই দিচ্ছি ভাইরাস, এরা কথা বললে তো আমার সমস্যা হবে। হ্যাঁ, আপনাদেরকে একটু কষ্ট দেব, কথা রাখবেন। মা সুফিয়ার ছেলেটা একটা মুর্শিদের একটা আইন মাইনা বলি হয়ে গেছে। আমরা আল্লাহ খুশি হলে বেশি লাগে না, এরকম একটা বেশি কাজে লাগে না। কোন কাজটা যে আল্লাহ খুশি হয়ে বলা যায় না। আমি অল্প একটু কথা বলে একটু জিকির করবো, জিকিরের তালে তালে আপনারা লাইন ধরবেন, লাইনের মধ্যে মোনাজাত হবে, মোনাজাতে তাবরুক হয়ে যাবে। তার আগে একটু কষ্ট দেবো, কারণ আমার অনেক ভাইয়েরা পিছিয়ে দাঁড়ায় রয়েছে, টাকা পাইতেছে না বসার জন্য। আমরা একজনের 60 জনের জায়গা রয়েছি, ভাগে ভাগে রয়েছে নাকি। একটু শীতের রাখতো, গরম লাগে না শীত লাগে? শীতও নাই গরমও নাই, শীতও নাই, প্যান্ডেলের ভিতরে শীত নাই, আছেও বাইরে শীত আছে, প্যান্ডেলের ভিতরে শীত নাই। আপনারা কি কষ্ট করে একটু ছাদ দিয়ে বসতে পারবেন? পিছের তারা বোনের জায়গা করে দিতে পারবেন? পারবেন নি? দেখি একটু জিগিরে তালে তালে আসেন তো, একটু চাপ দেন, সামনের দিকে চাপ দেন। মুর্শিদ নামে এত মধু গো, মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দেওয়ানা গো মতিন ভাই, এই আমার মন হইয়াছে দেওয়ানা। আমার বান্দাদের নামে কত মধু, আমার বান্দাদের নামে এই এত মধু গো খাইলে এ মধু ফুরায় না। আমার মনে হইয়াছে দেওয়ানা। আমার মুর্শিদ নামে এত মধু গো, আমার কইরাছে গজব গো। আমার বাবার নামে এত মধু গো, আমার কইরাছে গজব গো। কোন বন্ধু কোন গেল দেখিল, কোন বন্ধু আমার মনে হইয়াছে দেওয়া আঘাত, মনে হইয়াছে দেওয়া। আল্লাহ নাম কি এত শোনো, পিছের বাইরে বলে না কেন? জোরে জোরে আমার বাজান কি আমার
আমাদের হিম্মত দিল পাগলে আমাদের হিম্মত দিল পাগলে কইলে দুঃখ সুরে জগমার মনে হইয়াছে দেওয়া দেখিয়া আল্লাহ জয় বাবা আসে জয় এই 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 আউন আউন করে 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 আমি ব্যবস্থা করব করে আউন এখন লাইন ধরতে হবে না আর পরে এখন লাইন ধরা লাগবে না আর পরে আউন